Assalamu alaikum dear listeners, this is Nuzrul Islam once again before you. আজকে আমি আপনাদের সম্মুখে সময় নিয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছি। So without taking time, let's dive in. Telling time. আমরা সময় নিয়ে অনেক বিভ্রান্ততে থাকি। এখন যদি বলি 7টা বাজে বা 7:15 বাজে বা 8টা বাজে, তাহলে সেটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? এই ইংরেজিতে কিভাবে বলবো সেটা এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে শিখে নেব। তাহলে টাইম বলার জন্য সর্বপ্রথম আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ইটস। আমরা কি ব্যবহার করতে পারি? ইটস এর পর যেই সময়টুকু ওই সময়টুকু আমরা এখানে ব্যবহার করতে পারি। সাপোজ আমি ধরে নিলাম 8টা বাজে, তাহলে এখানে লিখতে পারি আমি 8, তাহলে ইটস 8 o'clock, ইটস 8 o'clock। যদি বলি 9টা বাজে, তাহলে আমরা বলতে পারি ইটস 9 o'clock। যদি বলি আমরা 10টা বাজে, তাহলে ইটস 10 o'clock। এইভাবে সকল টাইমগুলো আমরা এখানে বসিয়ে অনায়াসে আমরা ইংরেজিতে সেটা বলতে পারি। এখন আমি যদি বলি 7:05 বাজে, এখন 7:05 বাজে, তাহলে 7:05 সেটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলবো? খুব ইজিলি বলতে পারি ইটস 5 past, ইটস 5 past 7, ইটস 5 past 7। এখন 7:05 বাজে, এখন 7:05 বাজে, তাহলে কীভাবে বলবো? ইটস 5 past 7। তাহলে মনে রাখতে হবে বেজে চলে গেলে আমরা ফার্স্ট ইউজ করব। বেজে চলে গেলে এখন 7:05 বাজে, মানে 7টার পরে আরও 5 মিনিট অতিরিক্ত, ওটার জন্য আমরা ব্যবহার করবো কি স্যার? ইটস 5 past 7। নেক্সট ওয়ানে যদি বলি আমরা, এখন যদি বলি এখন 7:10 বাজে, তাহলে আমরা কীভাবে বলতে পারি? ইটস 10 past 7, ইটস 10 past 7। এখন 7:10 বাজে। নেক্সট আমরা জানি এই কোয়ার্টার মানে হচ্ছে 15 বা 15, ঠিক আছে? আমরা 15কে কীভাবে বলতে পারি? এখন 7:15 বাজে, এখন 7:15 বাজে, সেটাকে বলতে পারি ইটস কোয়ার্টার পাস্ট 7, ইটস কোয়ার্টার পাস্ট 7। এখন 7:15 বাজে, ইটস কোয়ার্টার পাস্ট 7। নেক্সট যদি বলি 7:20 বাজে, এখন 7:20 বাজে, এখন কয়টা বাজে? এখন 7:20 বাজে, তাহলে 7:20-এর জন্য আমরা ইউজ করতে পারি ইটস 20 past 7, ইটস 20 past 7। এখন 7:20 বাজে। এখন যদি বলি 7:25 বাজে, মানে 20-এর পর এখন আরও 5 মিনিট অতিরিক্ত হয়ে গেছে, 7:25, তাহলে এটাকে আমরা খুব ইজিলি বলতে পারি ইটস 25 past 7, ইটস 25 past 7। এখন 7:25 বাজে, ইটস 25 past 7। এখন যদি বলি বরাবর 7:30, এই 7:30 অর্থাৎ 7:30, এটাকে আমরা ইংরেজি বলতে পারি হাফ। কীভাবে বলতে পারি স্যার? হাফ, মানে অর্ধেক, হাফ। তাহলে বলতে পারি হাফ পাস্ট। তাহলে এখন 7:30 বাজে, তাহলে আমরা বলবো ইটস হাফ পাস্ট 7, ইটস হাফ পাস্ট 7। ভেরি ইজি, একেবারে আমরা এইভাবে ইংরেজিতে টাইমগুলো খুব সহজে বলতে পারি ইটস হাফ পাস্ট 7। তাহলে এই দিকটা গেল বেজে অতিক্রম হয়ে গেলে, বেশি হয়ে গেলে, মানে 7টার পরবর্তী 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট এইভাবে বাড়তে থাকলে সেগুলো আমরা পাস্ট দিয়ে বলতে পারি। এখন বাজার আগে, তাহলে বাজার আগে মানে বাজতে এখনও এত মিনিট বাকি আছে। যদি বলি আমরা আপনার 7টা বাজার এখনও 5 মিনিট বাকি আছে, 7টা বাজার 5 মিনিট বাকি আছে, সেটাকে আমরা বলতে পারি ইটস 5 to 7, ইটস 5 to 7। তাহলে 7টা বাজার এখনও 5 মিনিট বাকি আছে, তাহলে বাকি থাকলে আমরা টু ব্যবহার করব এবং বেজে চলে গেলে আমরা বলবো ফাস্ট। ওকে, ভেরি ইজি। নেক্সট এখন যদি বলি 7টা বাজার 10 মিনিট বাকি আছে, তাহলে 7টা বাজার 10 মিনিট বাকি আছে, আগেরটাতে 5 মিনিট ছিল, এখন 10 মিনিট। খুব ইজিলি আমরা বলতে পারি ইটস 10 to 7, ইটস 10 to 7। এখন 7টা বাজার 10 মিনিট বাকি আছে। নেক্সট এখন আমরা যদি বলি 7টা বাজার 15 মিনিট বাকি আছে, 7টা বাজার এখনও কি কত মিনিট বাকি আছে? 15 মিনিট। এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি কোয়ার্টার টু। কীভাবে বলতে পারি স্যার? কোয়ার্টার টু। তাহলে ইটস কোয়ার্টার টু 7। এখন 7টা বাজার 15 মিনিট বাকি আছে, এটাকে আমরা আরও বাংলাতে অন্যভাবে বলি, এখন 6:45 বলি। তাহলে 6:45-টার ইংরেজি হচ্ছে কি স্যার? ইটস কোয়ার্টার টু 7, ইটস কোয়ার্টার টু 7। নেক্সট সেন্টেন্স, তাহলে নেক্সট আছে কি স্যার? ইটস 20 to 7, ইটস 20 to 7। খুব ইজিলি বলতে পারতেছে। এখন আমরা 7টা বাজার 20 মিনিট বাকি, 7টা বাজার কয় মিনিট বাকি? 20 মিনিট বাকি। যদি বলি আমি
22 মিনিট বাকি, তাহলে কীভাবে বলবো? ইটস 22 to 7, ইটস 22 to 7, এখন 7টা বাজার 22 মিনিট বাকি আছে। নেক্সট সেন্টেন্স, ইটস 25 to 7, এখন 7টা বাজার 25 মিনিট বাকি আছে। ইটস 25 to 7, এখন 7টা বাজার কত মিনিট বাকি আছে? 25 মিনিট বাকি আছে। তাহলে খুব ইজিলি আমরা জানতে পারতেছি টু হচ্ছে বেজে, মানে বাজে না, এখনো বাকি আছে। আর ফার্স্ট হচ্ছে বেজে চলে গেছে, মানে অতিক্রম হয়ে গেছে। 7টা 15, 7টা 20, 7টা 17, 7টা 21, 7টা 25, ওকে? এই ধরনের কথাবার্তার জন্য আমরা ফার্স্ট ইউজ করতে পারি। এবং এখনো বাজে নাই, ওটার জন্য আমরা ইউজ করতে পারি টু। কি ইউজ করতে পারি স্যার? টু। সো আশা করি আপনারা আজকের লেসনের মাধ্যমে কিভাবে টাইম সম্পর্কে বলতে হয় সেটা আমরা শিখে নিয়েছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর এনজয়িং দিস ভিডিও। মে আল্লাহ ব্লেস অল অফ ইউ। আসসালামু আলাইকুম।